ঘড়িতে বাজে এখন সকাল 11টা। রান্না বান্না সেরে এসছে একটু আমাদের বাঁশবাগানে। আমার গলার ভয়েসটা নিয়ে যাবে না, প্রচন্ড সমস্যা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আজ কদিন থেকে তো বলছি, গরম জল দিয়ে গাড়িগুলো করেছি। যাই হোক, বাঁশবাগানে কি কারণে এসছি সেটা তো বলবোই, তার আগে ইন্ট্রোটা একটু দিয়ে দিই। নমস্কার সবাইকে, আমি বিপাশা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো, বলতে পারছি না, ওই যে ঠান্ডায় গলা থেকে ভয়েস বেরোচ্ছে না, সেই জন্য ভীষণ ভালোটা বলতে পারছি না। তাহলে চলো কী কারণে বাঁশবাগানে এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে দেখে নিই, এই হচ্ছে আমাদের বাঁশবাগান। পুরো জঙ্গল আর জঙ্গল, প্রচুর কঞ্চি পড়ে আছে এই যে। সেই সাথে এই দেখো, এইটা হচ্ছে গোবর সার, এই সার দিয়েই বড়মশাই ফুল গাছগুলো লাগায়। আর এটা এই যে ঢাকা দেওয়া আছে জ্বালানি, এই হচ্ছে খড়ির পালা। আর ওই যে তো আমাদের বাড়ি, সেটা তো দেখতেই পাচ্ছ। চলো, ওখানে একটা মোটা কঞ্চি আছে, সেই কঞ্চিটাই বের করার একটু চেষ্টা করি গিয়ে। এইরকম একটা মোটা কঞ্চি হলেও হবে, কিন্তু এটা আমি টেনে বের করতে পারবো না। ওইদিকে একটা আছে, চলো হ্যাঁ ট্রাই করে একটু দেখি। বাঁশের মাথায় ঝাঁটা বেঁধে যাতে একটু ঝাড় দিতে সুবিধা হয়, ঝাঁটাই বাঁধার একটু চেষ্টা করব, দেখি যদি পারি। এর আগে একটা বেঁধেছিলাম, আবারও একটু বেঁধে দেখি যদি আরো একটু ভালো করতে পারি। এই জন্যই বাঁশবাগানে এসেছি। বড়মশাইকে কদিন থেকে বলছি, সে সময়ের অভাবে কঞ্চি কেটে দিতে পারছে না। যদি বের করতে পারি ওই কঞ্চিটা, তবে আমি ঝাঁটাটা তৈরি করবো আজ। আর যদি না বের করতে পেরেছি, তাহলে আর আজ ঝাঁটা তৈরি করবো না। আর যে কথা বলতে ভুলেই গেছি, আজ সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণ আছে মামা শ্বশুরের বাড়ি। ওই বাড়িতে গান হবে আর প্রসাদে খিচুড়ির ব্যবস্থা আছে। আমাদের বলে গেল সকালে, সেখানেই নিমন্ত্রণ, রাতে যাওয়ার কথা আছে। দেখা যাক, যদি শরীরটা ঠিকঠাক থাকে তাহলে যাব, আর গিয়ে তোমাদের যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তার আগে চলো দেখি কঞ্চিটা কোনো রকমে বের করতে পারি কিনা। হ্যাঁ, জঙ্গল কিন্তু নোংরা না, ঠিক আছে, দেখি যদি পারি। এটা একটু ঠিকঠাক মোটা লাগছে, বাবা গো পারবো না। এ বাবা, পেরেছি, লেগে গেছে, লেগে ফেলতে পেরেছি। এই যে অন্য দল সব কামড়া গাড়িতে এসছে, আর শ্বশুর মশাই ওখানে ঘাস কাটছে। দেখা যাক কতটা সাকসেস হতে পারি। নিয়ে তো নিয়েছি ঝাঁটার জন্য। চলো, এই যে ঝাঁটাটা তৈরি করছি দোকানেও খুব সহজে পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামাঞ্চলের মানুষ নিজের হাতে জিনিসগুলো তৈরি করে ব্যবহার করতেই বেশি ভালোবাসে। যেহেতু ছোট থেকে বড় হয়েছি গ্রামে, মা ঠাকুমাদের তৈরি করতে দেখেছি এইরকম ঝাঁটা আরো অন্যান্য জিনিসপত্র, সেটা দেখে শিখেছি। তাই ভাবলাম নিজেও একটু চেষ্টা করি। এইরকম ঝাঁটাটা তৈরি করা শিখেছি আমি ইউটিউব ঘেটে। আর এখন তো অনলাইনের জামানা, কেউ কিছু না পারলেও সেটা ইউটিউব দেখে দেখে চেষ্টা করলে ঠিক পেরে যায়। নিজের হাতে বানানোর একটা আলাদাই আনন্দ থাকে। এই যে চলে এসছি আমরা দোকানে, দেখা যাক কোনটা পছন্দ হয়। অনেক কালেকশন আছে, এর মধ্যে কিছু একটা চুজ করব। কি চুজ করব সেটা তো ফাইনালেই তোমাদের দেখাবো, এখনই কিছু দেখাবো না, ঠিক আছে? এখন বাস চারপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে হঠাৎই প্ল্যান করে আমরা চলে এসেছিলাম নাজিরপুরে। তোমরা তো এর আগে একটা ভিডিওতে দেখেইছো, বাড়িতে ছোট্ট একটা তুলসী মন্দির আনা হয়েছে। সেই তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজানোর জন্য পছন্দ করে টাইলস অর্ডার দিয়ে যাওয়া হলো। সামনে বড়মশাই, আমি পিছনে। বাস থেকে নেমে পড়েছি, বাড়ির দিকে রওনা হয়েছে। যে কাজে গেছিলাম সেটা সাকসেস হয়েছে, কি আনলাম সেটা তো দেখাতে পারছি না, আর দেখাবো না। বাকি কাজকর্ম হওয়ার পর সেটা দেখাবো। চলো এবার বাড়ি যাই।
দোকান থেকে আমাদের 1 ঘন্টা মতো টাইম দিয়েছিল। সেই টাইলস পাঠিয়ে দিয়েছে টুকটুকিতে আমাদের বাড়িতে। আর এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে খিচুড়ি প্রসাদ দিতে। এখানে চলছে জমজমাট গান বাজনা। পাড়ার আরো অন্যান্য সবাইয়ের সঙ্গে আমরাও বসে পড়লাম খিচুড়ি প্রসাদ খেতে। খিচুড়ি আর সেই সাথে ছিল বাঁধাকপির ঘন্ট। খেতে সত্যিই অসাধারণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। আর শেষ পাতে এখানে ছিল মিষ্টান্ন। প্রসাদ নিয়ে আমরা রওনা হব এবার বাড়ি। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।